চলো আজকে বানিয়ে দেখাবো রুটি, বেগুন ভাজা আর একটা সবজি। আমি ছেলেকে অফিসে যা বানিয়ে দিই সেই টিফিনটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এই দেখো মুগের ডাল একটু হালকা করে ভেজে নিয়ে ওটা রেখে দিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পর তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার বরবটিগুলো ভেজে নিচ্ছি। এই দেখো বরবটিগুলো কড়াইয়ে দেওয়ার পর একটু নেড়ে নিলাম। এবার ভালো করে একটু ভাজা হয়ে গেছে এটা। এবার বরবটিগুলো আমি কড়াই থেকে তুলে নেব। দেখো এক এক করে তুলে নিচ্ছি বরবটিগুলো সব তোলা হয়ে গেছে বরবটিগুলো। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আলুগুলোও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আলুগুলো তোলা হয়ে গেছে। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর দিলাম একটু দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। যদি ছোট টমেটো হয় তোমরা দুটো দিতে পারো। এখানে দেখো টমেটো একটু ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি মশলা দিয়ে দেবো। আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা মশলাটা ভালো করে এবার টমেটোর সাথে কষে নেব। এটা নিরামিষ তরকারিটা আমি বানাচ্ছি। এইভাবে করে তোমরা একবার বানিয়ে দেখবে, এটা খুব সুন্দর টেস্ট হয় নিরামিষ হলেও। এই দেখো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো ডালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি মশলার সাথে একটু ভালো করে কষে নেব ডালটা। এবার এখানে আমি একটা কিচেন কিং মশলা বলে মশলা হয়, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা তোমাদের কাছে না থাকলে তোমরা এখানে গরম মশলা দিতে পারো, না থাকলেও অসুবিধা নেই কোনো। আদা জিরে বাটা, ধনে গুঁড়ো এসব দিয়ে করলেই তাতেও অনেক টেস্ট হয়। এই দেখো এবার ভেজে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলার সাথে এটা আমি কষিয়ে নেব। আমি সব সময় চেষ্টা করি বাড়িতে হাতের কাছে যে জিনিস থাকে সেই সব কিছু সবজি দিই, সেই মশলা দিই রান্নার চেষ্টা করি। এই দেখো এটা খুব সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম জল। আমি রান্নায় সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। এই দেখো তাতে তরকারির টেস্টটা ভালো হয়। এখানে আমার আরেকটু জল লাগবে, তার কারণ ডালটা এখানে সিদ্ধ হবে। এই দেখো গরম জল আবার একটু মাপ অনুযায়ী দিয়ে দিলাম। এই দেখো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এই দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে এটা হতে থাক। এবার এরপর আমি বানিয়ে নেব আর একটা ভাজা করব আমি। এই দেখো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার বেগুনগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি উল্টে নেব। দেখো এক এক করে বেগুনগুলো সব উল্টে দিলাম। বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম কড়াই থেকে। রুটির সাথে শীতকালে বেগুন ভাজা কার কার খেতে পছন্দ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আমার ছেলেও খুব ভালোবাসে বেগুন ভাজা খেতে। তাই আজকে ওকে টিফিনে একটু বেগুন ভাজা দেবো বলে বেগুন ভাজা করছি। এই দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি রুটিটা করে নেব। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এই দেখো রুটিগুলো আমি এক এক করে একটা করে বেলছি, আর এদিকে একটা করে আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি রুটি। এই দেখো এই রুটিটা দেওয়া হয়ে গেছে। এটা এক পিঠ সেঁকে এবারে এই পিঠটা সেঁকে এবার এটা আমি এই দেখো দিলাম। খুব সুন্দর রুটিগুলো হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাচ্ছে। আমার তো রুটি করতে খুব ভালো লাগে বন্ধুরা,
তোমাদের রুটি করতে কেমন লাগে তোমরা জানিও। প্রতিদিন সকালে আমার রুটি করে করে এমন অভ্যাস হয়ে গেছে, রুটি করতে আমার আর কোনো অসুবিধা হয় না, খুব ভালো লাগে রুটি করতে। এই দেখো রুটিগুলো সব সুন্দরভাবে করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে। রুটিগুলো একটু তেল লেগে যাচ্ছে, তার কারণ খুন্তিটাই বেগুন ভাজাটা উল্টেছিলাম তো, তার জন্য। এই দেখো এক এক করে সব রুটিগুলোই আমি এইভাবে করে নিলাম। এই দেখো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এই দেখো এই দেখো সব রুটিগুলো এইভাবে এক এক করে আমি করে নিলাম। আমার এদিকে রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সব রুটি করে নিয়েছি। এই দেখো এবার এদিকে আমি তরকারিটা এবার দেখে নেব কত দূর হলো। এই দেখো জলটা প্রায় মরে এসেছে, আর বেশি নেই কো। আর এই দেখো ডালটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সিদ্ধ করব যেন একদম গলে না যায়, অথচ সিদ্ধ হয়ে থাকবে, আস্তই থাকবে ডালটা, সেইভাবে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো এবার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো কেমন লাগলো আজকের রেসিপি তোমাদের সকলে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা